হয়তো গুড মর্নিং দিয়ে দিনটা শুরু করে, আমি না হয় হরে কৃষ্ণ নাম নিয়েই শুরু করলাম। তো হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেছে এইমাত্র। আর দেখো আমার চোখগুলো ফুলে গেছে, মানে চোখ চুলকাচ্ছে খুব। আমি কালকে রাতে একটা বেগুনি খেয়েছিলাম, তারপর থেকে যে এমন চোখ চুলকানি ধরেছে আর এখনো কমেনি। রাতে ওষুধ দিয়েছিলাম, এখনো আবার ওষুধ দিতে হবে। মুখ ধুইনি, এখনো মুখ ধোবো। তো আমার মুখ ধোয়া হয়ে গেছে, এইমাত্র মুখ ধুয়ে আসলাম। এখন আমি ছোলা বাদাম খাচ্ছি, এগুলো ভেজানো ছিল রাতের বেলায়। আর আমাদের বাড়িতে পুরোহিত চলে এসছে, কারণ গোপাল আছে, আজকে দোল পূর্ণিমা। তো এই দেখো গোপালকে এখন পুজো করা হচ্ছে। আর আমি এখনো স্নান করিনি, আমি একটু পর স্নান করতে যাবো। স্নান করা হয়ে গেছে, এখন আমি চলে এসেছি। তো এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে, শুধু অঞ্জলি দেওয়া বাকি আছে। আর কি একটা আনতে যেন ভুলে গেছিলো, তাই আমার বরকে দোকানে পাঠানো হয়েছে। ওই কর্পূর আছে, কর্পূর আর মানে পান সুপারি আনতে ভুলে গেছিলো। তো ও গাড়িটা স্টার্ট নিচ্ছে না, তো আবার বাইকে করে গেল। তারপরে দেখো আজকের ওয়েদারটা কত সুন্দর। আমার না এরকম মেঘলা ওয়েদার দারুণ লাগে, মানে রোদ উঠবে না কিন্তু এরকম মেঘলা হয়ে থাকবে। বিশেষ করে গরমের দিনে তো খুবই ভালো লাগে। আর এই যে আমাদের বাড়ির পাশে কাকিদের বাড়িতে টোপাটি ফুল গাছে কত সুন্দর দোপাটি ফুলেছে। তো এই ফুলগুলো তোলা হয়নি, আসলে বাজার থেকে অনেক ফুল কেনা হয়েছে, তো তার জন্য আর গাছের ফুলগুলো তোলেনি তেমনভাবে। এই যে জবা ফুল গাছেও দেখো কত সুন্দর ফুল ফুটেছে। তো চলো ঘরে যাই, ঠাকুর মশাই চলে গেছে একটু আগে। তো এই দেখো এখন আমি ভালো করে একটুখানি দেখিয়ে দিই তোমাদের। এই যে কর্পূরটা জ্বালানো হয়েছে, কর্পূর জ্বালানোর সাথে সাথে দেখি কর্পূরগুলো উড়ে গেছে। তারপরে দেখো এখানে প্রসাদ খাচ্ছি। এখন প্রসাদ খাওয়ার পর না, এখনও পরোটা এনেছে, প্রায় এখন 11টার মতো বাজে। আর এখন খাচ্ছি পরোটা ঘুগনি। তো আমি খাবো পরোটা ঘুগনি, আমার বর খাবে রুটি, ও পরোটা খায় না। রাতের বেলায় মুড়ি ভাজতে গিয়ে গ্যাস ফুরিয়ে গেছিলো, তো সকালবেলায় কাকুটা দিয়ে গেল একটু আগে। এখন ভাত রান্না করতে গেলে তো অনেকটা দেরি হয়ে যাবে, তাই আর ভাত খেলাম না। তো আমাকে জিজ্ঞাসা করছিল লুচি খাবে না পরোটা খাবে। আমি বললাম যেই দোকানে ঘুগনির তরকারি করবে সেই দোকান থেকেই আনবে। তো ও খুঁজে খুঁজে সেই দোকান থেকেই এনেছে। আমাকে বললো খুঁজে খুঁজে এনেছি, 3-4টে দোকান ঘোরা হয়েছে। তো যাই হোক খেয়ে দিয়ে দেখো এখন ভালোভাবে তোমাদের আমাদের গোপাল ঠাকুরকে দেখাতে আসলাম। দেখো কালকে সাজিয়ে এনেছে, আর পাশেই দেখো অনেক চকলেট রাখা আছে। তো গোপাল এগুলো খাক, তারপরে আমি খাবো। তো তখন প্রায় 12:30টার মতো বাজে, আর আমি এখন ভাত বসাবো। তো ওরা সবাই ওইদিকে কাজ করছে, তাই আমি ভাবলাম আমি ভাতটা বসিয়ে দিই। তো এই যে আমি এখন ভাতটা বসিয়ে দেবো চলো। আর সকালবেলায় দুধ দিয়ে গেছিলো আমাদের বাড়িতে দুধওয়ালা, তো সেই দুধটাও এখন জাল দেবো। তো রান্নাঘরে আমি চলে আসলাম। আর তারপরে দেখো এই যে আমি ফলগুলো এখানে কেটে নিয়েছি। পেঁপে, তোমরা কারা কারা পেঁপে খেতে ভালোবাসো? আমি তো একদমই ভালোবাসি না, মানে পেঁপের গন্ধটাই আমার সহ্য হয় না। পেঁপে খেলেই আমার বমি হয়ে যায়। তো একবার আমার জেঠি আমাকে দিয়েছিল, তো আমি খেয়েই বমি করে দিয়েছিলাম। আর কাটতেও ভালো লাগে না আমার পেঁপে, তাও কেটে দিই, ওরা খায়, মানে আমার শ্বশুর শাশুড়ি খায়, আমি আমার বর দুজনাই কেউ পছন্দ করি না। তো আমি ফলের মধ্যে এই লেবুটাই খাই, লেবুটাই আমার ভালো লাগে। তাও এই লেবুটা, মানে কমলা লেবুটাও অতটা ভালো লাগে না, এই লেবুটাই ভালো লাগে। তারপর দেখো দুপুরবেলায় আজকে কী কী রান্না হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে 4 জনের জন্য ভাত বেড়ে নিয়েছি, পটল ভাজা করেছিল, আজকে নিরামিষ ছিল, তার জন্য এখানে ডাঁটা আলু চচ্চড়ি করা হয়েছে সর্ষে বাটা দিয়ে। আর এই যে এঁচোড়ের তরকারি রান্না করা হয়েছিল, একদম সিম্পল 3 রকমের তরকারি হয়েছে। এখন দুপুরবেলায় খাওয়া দাওয়া করে নেবো। তো চলো বন্ধুরা খেয়ে নিই। খাওয়া দাওয়া করে এখন সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাবেলায় ওয়েদারটা দেখতেই পাচ্ছ, জানলা দিয়ে অন্ধকার হয়ে গেছে পুরো। আর আজকে তো দোল পূর্ণিমা, আমাদের বাড়ির পাশেই কিন্তু মানে দোল, ওখানে দোলের মেলা হবে। তো ভাবছিলাম যাবো, কিন্তু যাওয়া যাবে না, আমার বর যাবে দোকানে। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এখন আমি কি খাবো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে কিন্ডার জয় আর এই যে ক্যাডবেরি কিটক্যাট। তো গোপালকে এগুলো দিয়ে আগে পুজো দেওয়া হয়েছিল, সেটাই এখন খাবো। এই মাত্র আমার বর আমাকে দিয়ে গেল। আর আমি কিন্ডার জয় আগে কখনো খাইনি, আগে প্রথম খাবো। অনেকবার খাওয়ার ইচ্ছা হয়েছে, কিন্তু এইটুকুনি জিনিসের দাম 50 টাকা হয় বলে আমি কোনোদিন কিনিনি। মানে এইটুকুনি জিনিস থেকে মনে হয় ক্যাডবেরি খাওয়া হলো, তাই কোনোদিন কিনিনি, কিন্তু আজকে প্রথম খাবো। আমি বলে রেখেছিলাম আনার পর যে এটা আমি খাবো। তো চলো এটা শেয়ার করি তোমাদের সাথে। এর মধ্যে না গিফট থাকে কি বাদে, সেটাও তোমাদেরকে দেখাবো, আর খেয়ে তো বলবে কেমন লাগলো আমার। তো চলো তোমাদের সাথে এটা শেয়ার করি। চলো বন্ধুরা এটা ঝটপট করে খুলে নিই। তো কি আছে দেখো, এই দিকটাতে মনে হয় খেলনা আছে, আর এই দিকটাতে খাবারটা আছে। তো এই ছোট ছোট দুখানা গোল মতো কি ছিল ক্যাডবেরি টাইপের, তো এটা খেয়েছিলাম। তো এই যে জীবনে প্রথমবার খাচ্ছি কিন্ডার জয়। খেতে পারো? দারুণ। খারাপ না, খেতে ভালোই মোটামুটি, কিন্তু আমার মনে হয় 50 টাকা দাম আন্দাজে এটা ঠকা। তো এর থেকে ক্যাডবেরি খাওয়া ভালো। কি গিফট পেয়েছি আমি, এই যে এটা কি জিনিস, কি করে জানি না। এই 3টে কি পেয়েছি, এই কাগজটার মধ্যে সেটা লেখা আছে, এটা দেখে দেখে মেলাতে হবে। ও এই যে দেখো দেখো, এটা একটা মাথার উপরে একটা, একটা মাথার উপরে একটা বসবে। তো দেখি এটা আমি পারি কিনা। উল্টো দেখাচ্ছে। কোনো বাচ্চাকে থাকলে দিয়ে দিতাম, কোনো বাচ্চা থাকলে দিতাম, এ নিয়ে আমি কি করবো। তো কিন্ডার জয় আর কিটক্যাটটা এখন সন্ধ্যাবেলায় টিফিন করে নিলাম, আর কিছু খাবো না। চলো এখন রান্নাঘরে যাব। রান্নাঘরে এখন কিছু একটা করতে হবে, কারণ ভাত খাওয়ার জন্য তেমন কিছু নেই। তা ভাবছি আলু ভাজা করে নেব আর বাদাম কটা ভেজে নেব। রান্নাঘরে এখন চলে এসেছি। ওই যে সকালবেলায় যে দুধটা দিয়ে গেছিলো সেটা তো জাল দিয়ে রেখেছিলাম, এখন আবার জাল দিয়ে নিচ্ছি। আর ভাবছি এবার থেকে সকালবেলায় হয় খেয়ে নেব দুধটা, নাহলে সন্ধ্যেবেলায় দিতে বলবো, নাহলে না গরমের দুধ যদি নষ্ট হয়ে যায়। তো আমি গ্যাসটা এখন ধরে নিচ্ছি, আলু ভাজা করব। আলুগুলো আমি কেটে এনেছি, খোসা সমেত আলু ভাজা খেতে আমার খুব
ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে জানাবে। বেলা শুধু আমি ভাত খাই আর সবাই রুটি খায় আমি বাদে, তার জন্য ভাত খাওয়ার জন্য না শুধু শুধু খাওয়া যায় না, তো তাই কটা আলু ভেজে নিই। আর এখন ওই তরকারি মরকারি করতে পারবো না, যা গরম আমাদের এই রান্নাঘরে বেশিক্ষণ থাকাই যায় না। আর তাই আমি সিম্পল ওই আলু ভাজা আর বাদাম একটুখানি ভেজে নেবো, এই দিয়েই আমি রাতের খাবারটা খেয়ে নেবো। আর এই যে আমার ভাজা ভুজি কমপ্লিট হয়ে গেছে, এখন আমি কড়াইটা রান্নাঘর থেকে ওই কলপারে দিয়ে আসলাম। তো গ্যাসটা মুছে টুছে নেবো এখন পরিষ্কার করে রেখে, তারপর ওই ঘরে গিয়ে ভাত টাত খেয়ে নেবো। আমি সকাল সকাল ভাত খেয়ে নিই, কারণ আমাদের বাড়িতে সবার খেতে দেরি হয়, আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিই। আর আমার খুব খিদে পায় জানো তো, তাই আমি তাড়াতাড়ি করেই 8টার মধ্যে ভাতটা খেয়ে নিই। তো চলো বন্ধুরা, এখনকার মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি।